হ্যালো গাইস, আজকে থেকে আমাদের এখন থেকে আমাদের সেকেন্ড ডে ট্রেকিংটা শুরু হবে। তো আমাদের প্রথম দুইটা ভিডিও দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে কী পরিমাণের মনোবল নিয়ে আমরা আন্ধারমানিক মিশনটা শুরু করেছিলাম। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাইকোয়াপাড়া, যেটা পালংখ্যাং ঝর্ণা থেকে যদি আমরা হেঁটে যাই, হাঁটা ছাড়া অন্য কোনো ব্যবস্থাও নেই, তো আমাদের হেঁটেই যেতে হবে। আর আমাদের হেঁটে যেতে লাগবে 12 থেকে 13 ঘন্টা। তো আমাদের এই যাত্রা কেমন হয়েছিল আমাদের সেই দিনটি। ভিডিওটি প্রায় 41-42 মিনিটের মতো লম্বা করার মেন রিজনটা হচ্ছে আমি দেখাতে চেয়েছি এই পথে যারা আপনারা আসতে চান তাদের কী পরিমাণের স্ট্রং মেন্টালিটি থাকতে হবে এবং কী পরিমাণের মন মানসিকতা নিয়ে আপনাদের এই পথে নামতে হবে। আর সারা জীবন ছোটোবেলা থেকে দেখে এসেছি ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেলে বা কোনো সিনেমাতে দেখে এসেছি, যেমনটা ঠিক তেমনটার মুখোমুখি হয়েছি আমরা বেশ কয়েকটি বার। এই ট্রিপটা আমাদের বুঝিয়েছে জীবনটা কেমন আর প্রকৃতি কেমন, প্রকৃতির সাথে কীভাবে ফাইট করতে হয়। সেটা হোক না একদিনের জন্য, তবু তো আমরা করেছি। ব্যাকগ্রাউন্ডে যে সাসপেন্স মিউজিকটা আমি দিয়েছি, সেটা দেওয়ার মেন রিজনটা হচ্ছে আমাদের কী পরিমাণে পরিশ্রম হয়েছিল, কী পরিমাণের কষ্ট হয়েছিল, আর আমরা কী পরিমাণের এটা মোটামুটি এটা যুদ্ধ জয়ের মতোই ছিল। আর এই ট্রিপটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। পাহাড়ের সাথে পাহাড় কীভাবে উঠতে হয়, কীভাবে নামতে হয়, কীভাবে ঝিরিপথ দিয়ে যেতে হয়। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং খুব আগ্রহ নিয়ে দেখবেন, হতাশ হবেন না। হ্যালো গাইস, আজকে থেকে আমাদের এখন থেকে আমাদের সেকেন্ড ডে ট্রেকিংটা শুরু হবে। তো এখন আমরা সব প্র্যাকটিস করা হয়ে গেছে। তো জাস্ট এই যে পিছনে আবার আগের মতো কালকের মতো ব্যাগ, তো আমরা খাবার নিয়ে নিয়েছি, আমাদের দুপুরে খেতে হবে ওইখানে। আমরা ঝিরিপথ দিয়ে এখন যাব, লাস্টে একটা পাহাড় আছে মাইকোপাড়ার আগে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিক মতো ওইখানে পৌঁছাতে পারি আর আপনাদের জন্য এই ভিডিওটা দিতে পারি। ঝর্ণা ক্যাম্পিং শেষে আমরা সকাল 8টার দিকে
আমাদের টেন্ট গুছিয়ে রওনা দিলাম মাইকোয়াপাড়ার উদ্দেশ্যে। কোয়েনখালের বাঁকে বাঁকে ট্রেন ধরে আমরা এগোচ্ছি মাইকোয়াপাড়ার দিকে। আমাদের সাথে কোনো প্রফেশনাল গাইড নেই, নিজেরাই এগোচ্ছি। জানি না কি হয়, তারপরও এগিয়ে যাচ্ছি আমরা নিষিদ্ধ রাজ্যের দিকে। পথে আমরা অনেকগুলো গয়াল দেখতে পেয়েছিলাম। এগুলোর সম্মুখীন হওয়া যাবে না, আমাদের আগেই বলে দিয়েছিল। আর এগুলা হচ্ছে বন্য এক প্রকার গরু। রাস্তাগুলো এত ডেঞ্জারাস, মানে একবার পড়ে গেলে সিরিয়াসলি ইনজুর্ড হওয়ার সম্ভাবনা। কিভাবে নামতে হয় সব রাস্তায়? Yes, I'm fine. সুন্দরভাবে নেমে গেলাম। আল্লাহ, তুমি উপরে আছো আল্লাহ। তো আমাদের এই পথে আমরা বেশ কিছু ঝর্ণা মানে ওয়াটারফল দেখতে পেয়েছিলাম। শীতের সিজনের জন্য অনেকগুলো ওয়াটারফল ছিল পানি শূন্য, তবে দৃশ্যগুলা মানে ঠিক এখনো চোখে ভাসছে। ঠিক আছে ভাই রাস্তা? হ্যালো গাইস, অবশ্যই আমরা এখন এমন একটা জায়গাতে আছি, জায়গাটার নাম জানি না। টুইন খালের একটা অংশ হবে নাকি এটা ভাই? টুইন খালের একটা অংশ হবে। আমাদের যাত্রা আমরা প্রায় 45 মিনিটের মতো হাঁটছি না ভাই? ওকে, এই যে দেখেন আশেপাশে এখানে প্রকৃতি যত সুন্দর, প্রকৃতি কিন্তু ততটুকুই ভয়ঙ্কর। এই পথে আসতে যায় যে আমাদের কি পরিমাণে ঝিরি পার হইতে হয়েছে আর কি পরিমাণে যে কষ্ট হয়েছে, দ্যাট উই অনলি নো। হ্যাঁ ভাই, শিওর। খুবই ভয়ঙ্কর, বাট সো ফার মানে আল্লাহর রহমতে আমাদের কোনো বিপদ হয় নাই। সো আশা করি কোনো বিপদ হবে না। আরিফ ভাই কি বলেন? আরিফ ভাই কি বলেন? ঠিকঠাকভাবে পৌঁছে যাব ইনশাল্লাহ। আজকের গন্তব্য মাইকোয়াপাড়া। বাট এই পথে যেন ফিরতে না হয় সে আশা করি।
জাম্প তারপর না সামনে হচ্ছে জাফরন ঝর্ণা, এই পথের সবচেয়ে সুন্দর ঝর্ণা। নাম হতো কখনো শুনিস, কত কিছু আছে শুনবার। তো আমাদের অনেকে পাগল মনে করে, ছাগল মনে করে, শুধু শুধু ভাবে যে আমরা কেন মানে এমন দুর্গম জায়গাতে যাই, কেন আমরা রিয়েল স্টোরে যাই না। বাট সব কিছুর পিছনে একটা কারণ থাকে, এটাও একটা ছোটো মোটো কারণ হোক না সেটা পার্সোনাল, বাট এমন একটা জায়গাতে এসেও প্রিয় মানুষটির কথা মনে পড়ে। আর এমন একটি স্টোন পেয়েছিলাম যেটাকে বলা লাভ স্টোন, মানে এমন একটি জায়গাতে, তখন এই ভিডিওটা না করে আর পারিনি। কি লুকায় রাখছি লাভ স্টোন? দেখেন, হ্যাঁ লাভ স্টোনটা গতবার লুকায় রাখছিল আমাদের হিমু ভাই, এবার পাওয়া গেল। এরপর অনেক জায়গায় লুকাবো, কেউ পেলে আবার আমাকে দেখে। ওকে, এটা হচ্ছে লাভ মেরিক ঝর্ণা। এই ঝর্ণাতে এখন পানি নেই, বাট এটাতে বর্ষাকালে কি পরিমাণ, কতটুকু উঁচা, ক্যান ইউ ইমাজিন ইট? আমরা কোথায় দাঁড়ায় আছি এখানে দেখেন, এখান থেকে শর্টটা নিলে দেখাই যাচ্ছে না। আল্লাহ জানে আমি বাসায় যে এসব ভিডিওগুলো দিতে পারবো কিনা, আমি ঠিকঠাক মতো করে যেতে পারবো কিনা। এখানে এই যে আমাদের মেম্বারগুলা, এই ইয়া ভাই, এই ইয়া কি কই হিমু ভাই, এই লাভ পাথরটা দেখেন, লাভ ওই যে 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 নিশু ভাই দেখেন পাথরটা একটু, এটা হচ্ছে লাভ পাথর, আমিও নিব। ইয়াফান আম্মু দেখো, আমি এমন জায়গাতে দাঁড়ায় আছি, আমার 2 বাচ্চার মা, এটা তুমি ডিজার্ভ করো, বাট আমি কখনো তোমার বলি নাই, ঠিক আছে? বাট তুমি আমার যে প্যারা দিছো, ওই প্যারার কারণে তোমার ছাড়তে হয়েছে। যাই হোক, কাশ এটা এখন তোমার জন্য, কাশ্মী দিস ওয়ান ইজ ফর ইউ, বাট এটা তুমি কখনো পাবা না, এটা আমার এখানে থাকবে। টাটা। পাথরগুলোতে পাড়া দেওয়া যাবে না, পাথরে পাড়া দেওয়া মানে নিজের বিপদ জায়গা না। ও বাচ্চা ভাই পারছে, এখন বাচ্চা ভাই আলার ঠেলা বুঝলো ভাই, সাবধানে কিন্তু।
কয়টা বাজে ওখানে দেন তো, আমরা কতক্ষণ ধরে মানে ট্রেকিং করতেছি, এখন সূর্যের আলো নাই। কয়টা 10টা 16, অথচ এখনো এখানে সূর্যের কোনো আলো নাই। মনে হচ্ছে যে মানে সন্ধ্যার মতো হয়ে গেছে নাকি। আবার এরকম ঝিরি আমাদের। ভাই সে একটা জিনিস ভাই, ঝর্ণা পাথর এর মাঝখান দিয়ে আমাদের ছুটে চলা, যে গাছ বড় বড় গাছ ভাঙা পড়ে আছে। বা এগুলো কি ঝড়ের সময় ভাঙা পড়ছে? এগুলো হচ্ছে নাকি গয়াল, মানে গরুর, জঙ্গলি গরু যেগুলোকে বলে। তো এগুলোর সম্মুখীন হওয়া যাবে না, বলে বিপদ আছে। এগুলো নাকি অ্যাটাক করে। ঠিক, একেরটা কিন্তু হিউজ। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মতো করে, আর এখানে কেউই নাই। বলতে পারেন যেটা ভৌতিক পরিবেশ, আইডিয়াল প্লেস ফর মেকিং এ হরর মুভি। তারিফ ভাই কি বলেন? হরর মুভি বানানোর জন্য ভাই এটা জায়গাটা পারফেক্ট না? কিন্তু বাংলাদেশে সেসব নায়ক নায়িকা, পরিচালক নাই, কেউই নাই যারা আইসা তারা সিনেমা বানাবে, একটা অ্যাড বানানোর অনুরোধ চাই। তারা থেকে ফিকশনাল ক্যারেক্টার হিরোজ, বাট উই আর দ্য রিয়াল হিরোজ। সামনে তো ভাই দোয়ার, এটা ধরবো আবার নাকি সামনে? না এর মা না বাপ না না ঠিকই রাস্তা। Yeah, how are you feeling? Uli parude. আচ্ছা বড় বান্দর একটু আগে রাস্তা প্রকাশ করতে হবে, বুঝলাম। আচ্ছা তো বুঝে বান্দর
আমরা এখন একটা পাথরের দিকে যাচ্ছি। এই ঝর্ণাটার নাম কি? এনিবডি নোস? আমরা কই চলে আসছি? শীতের দিন বাট আমি ঘামে গেছি। হ্যাঁ আসেন। ঝর্ণার নামটা কেউ জানে? তাহলে ওয়াও, হোয়াট এ প্লেস টু বি देयर। রাজা পাথর তো ভাই সিন্ধুতে না দিয়ে এলাম। এই রাজা পাথর। ওয়াও, লাইভে কুরিয়াম দেখতে হলে পাশে আসুন। এখানে লাইভে এখান থেকে কিন্তু মাছ দেখা যায়। হ্যাঁ, সব মাছ লাইভে কুরিয়াম দেখে যান। আরেকটি নিচে নাকি? আমাদের বাচ্চা কই নিচে নাকি? বাচ্চা মরি না। আমরা এই পাথরগুলোর উপর বসে আমরা লাইভ অ্যাকোরিয়াম দেখছিলাম, আর আমরা মানে শুকনা কিছু খাবার খাচ্ছিলাম। শুকনা খাবারগুলো খেয়ে আমরা আবার হাঁটতে বেরিয়েছিলাম, মানে আমাদের গন্তব্য যেটা সেখানে আমাদের যেতেই হবে সেই প্রত্যয়ে আমরা আবারও বেরিয়েছি, আবারও আমরা হেঁটেছি। সামনে কয়েকটা দাদা মাছ ধরতেছে। কি মাছ উঠছে দাদা? ভাইজান চলে যান। কি পরিমাণে পানি ভাইয়া একটু বলেন, কি পরিমাণে পানি? পানিটা কেমন? ওমা গো মা, মা এই কাটা আছে, কাটা আছে পিছনে আমার যে আছে, সাবধান। এই এটার সাথে সংঘর্ষ হবেন না। হ্যাঁ এইটা 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 লাগে। পিছনের লোকজনরে দেখাই, তারা আসতেছে। একটা ভালো পানি পাওয়া গেছে বোধহয়। দেখেন এটা হচ্ছে প্রাকৃতিক কল টেপ, পানির অপর নাম জীবন। হ্যাঁ আমিও ভরে নিলাম। মাম ভাই বলতেছে ফ্রেশ। আমরা সবাই এই পানি খাচ্ছি দুদিন ধরে। আরিফ ভাই আমরা তো কদিন ধরে এই পানি খাচ্ছি। এই পানির উপর পানি আছে। হ্যাঁ সেটাই, স্বাদেই অতুলনীয় এই পানি। একটু জোরে বলেন, কেস লাগানো তো বোঝা যাবে না। আচ্ছা এই পানির স্বাদটা হচ্ছে অতুলনীয়। অতুলনীয়।
এই ভাই কিন্তু যেন তেন মানুষ না, এই ভাই কিন্তু তাজিংটা এনজয় করা মানুষ। তো আমরা আবার পাহাড়ে চড়তে হবে, সেজন্য আমরা আবার প্রয়োজনীয় আমাদের পানীয় নিয়ে আমরা আবার পাহাড়ে উঠি। পাহাড়ে ওঠার একটা পর্যায়ে আমরা দুইটা রাস্তায় গিয়েছিলাম, একটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, বাট কিছুক্ষণ পর আমরা আবার সঠিক রাস্তায় ফেরত এসেছি এবং আমরা ঠিক ওয়েতে যাচ্ছিলাম তখন। তো আমরা অলমোস্ট হারাই গেছিলাম, এখন আমরা আবার এই দিক দিয়ে নামতেছি। প্রচুর কষ্ট, দেখছেন ঘাসগুলো হচ্ছে আমার সমান, এক একটা ঘাস আমার সমান। তোমা এগুলো থেকে দুর্গম রাস্তা। প্রায় 5 ঘন্টার মতো আমরা হেঁটেছি। তারপর আমরা ক্যাচাংপাড়া আর্মি ক্যাম্পের আগে একটি ঝুমঘর পেয়েছিলাম। বেসিক্যালি এটা ঝুমঘর না, একটা বাড়ি, মানে একটাই মাত্র ঘর। সেই ঘরে আমরা লুডুস রান্না করার জন্য গিয়েছিলাম আমাদের লাঞ্চের জন্য। এই বাগানগুলো দেখে আসছি, আপনার বাগান? আচ্ছা, দাদার নাম কি? ও লিমওয়াই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা রেস্ট করি যাই নাকি? এই বাগানগুলো যে আমরা দেখে আসছি, এগুলো সব হচ্ছে এই দাদার, আর এইটা হচ্ছে ওনাদের বাড়ি। এই যে বাচ্চা, সো ওয়েল গাইস, এখন আমরা ব্রেকে আছি, আমরা সুন্দর একটা ঝুমঘরে আছি। আপনাদের ঝুমঘরটা দেখাবো একটু পর। আর এখানে আমাদের নুডলসের মানে ব্যবস্থা হচ্ছে। পানি পাত্রগুলা দেখতে কিন্তু প্রচন্ড সুন্দর। আর প্রায় আমরা ভাই কয় ঘন্টা হয়েছে? 5 ঘন্টা হয়েছে তো হাঁটতেছি। 4 ঘন্টা হাঁটছি আমরা সেই পালোইং থেকে। তো এখন আমরা আবার ইয়াতে যাবো, ওই মাইক্রো পাড়াতে যাইতে আমাদের এখনো আরো 4-5 ঘন্টা লাগবে। দাদা, আপনার নাম কি? দাদার নাম পংওয়াই। পংওয়াই। দিদি বলবে না? রাগ করছেন দিদি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছবির অতুলে রাগ করেন না তো? না না, রাগ না রে। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর ঘরে আমরা সবাই বসে আছি, এই যে সবাই, ঝুমঘরটা অনেক সুন্দর, অত্যাধিক সুন্দর। মনে হচ্ছে যে জায়গায় 2 ঘন্টা ঘুমাই। ওয়েল গাইস, আমরা একটি ঝুমঘরে আছি, ঝুমঘরে বসে আছি। আমাদের পিছনে দাদারা খাচ্ছে, তো আমরা এখানে রেস্ট নিচ্ছি। আমাদের লুডুস হচ্ছে, আমরা একটু পর লুডুস খাবো। এই খাঁচিগুলোর ভিতরে হচ্ছে কাঁচামরিচ। স্ন্যাপ নিয়েছি আমি, হ্যাঁ, আনলিমিটেড ঝাল। So far it's looking good. Hopefully we'll finish this tour. Yes. গরম একটু নিচ করে দেন, দাঁড়িয়ে সিট কেটে নাহলে পানি পড়বে। শেষে আমরা এখন নুডলস খাচ্ছি।
এই হলো সেই আমি নুডলস। নুডলসের সাথে কাঁচামরিচ খাচ্ছি, ঝুমের কাঁচামরিচ। আমি কথা বেশি বলি। কেমন ঝাল? জয় ভাই, হাবিব ভাই নুডলস খাচ্ছে। নুডলস কেমন লাগতেছে ভাই? এই পাহাড়ে এসে এখানে নুডলসটা আপনার কিরকম লাগতেছে? ভাই কখনো কল্পনাও করে নেই। অ্যাজ ইউজুয়াল আমাদের নুডলস খাবারের যে ব্রেকটা ছিল ঝুমঘরে, সেটা শেষ করে এখন আমরা আবার ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আরও 6-7 ঘন্টা যেতে হবে আমাদের মায়ুকা পাড়াতে যেতে গেলে। I'm really tired, but I have to work. Something whisper on my ears and say, you have to be Chris. একবার নামো। পাহাড় থেকে যখন একবার উঠছিলাম আবার নামছিলাম, তখন নিজেকে নিজে ইন্সপায়ার করছিলাম যে ক্রিস্টোফার ম্যাকক্যান্ডেলসের ফ্যান আমি। ক্রিস্টোফার ম্যাকক্যান্ডেলসকে আমি আমার আইডল মানি। সো আমার আরেকটু করতে হবে, আরেকটু যেতে হবে, আরেকটু যেতে হবে, এই ভেবে নিজেকে ইন্সপায়ার করছিলাম। তো আল্লাহর রহমতে আমরা ক্যাচাং পাড়াটা পার হয়ে গিয়েছি, যেখানে সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল। ভালোই পার হয়ে গেছি। এখন আমাদের ঝিরি রাস্তা শুরু, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঝিরি পথ ধরে আমাদের আরও 3-4 ঘন্টা এগোতে হবে। আমাদের সোফার সব কিছু মিলে সব কিছু ভালো ছিল। সো আশা করি বাকি রাস্তা তো আমাদের কোনো ঝামেলা হবে না এবং আমরা আমাদের ডেস্টিনেশন অনুযায়ী যেতে পারবো। অসম্ভব সুন্দর একটি জায়গা। সাইমপা ঝিরিতে আছি আমরা এখন। তো আশা করি বাকি রাস্তাটা আমরা ভালো করে যাবো। সাইমপা যে ঝিরিটা আছে, সেই ঝিরিটা ছিল অনেক দুর্গম, অনেক কষ্ট হয়েছিল। এটা হচ্ছে আলীকদমের শেষ জায়গা। মাঝখানে আমরা একটা পিলার পেয়েছিলাম, আলীকদম আর থানচি। আমি যতটুকু জানি এই জঙ্গলটা হচ্ছে বা বনটা হচ্ছে সংরক্ষিত রিজার্ভ ফরেস্টের আন্ডারে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। কি রাস্তা রে ভাই, কি রাস্তা! পথ দিয়ে যখন হাঁটছিলাম তখন খুব কেয়ারফুলি আমাদের হাঁটতে হয়েছিল, বিকজ এই রাস্তার পাথরগুলা ছিল বেশ বড় বড় আর রাস্তাটা ছিল বেশ পিচ্ছিল। কখনো পিচ্ছিল পিচ্ছিল পাথর, কখনো খুবই ঠান্ডা পানি, সেগুলোর ভিতর দিয়ে আমরা যেয়েছি। আমাদের একটা সেকেন্ডের জন্য আমরা শুধু শুধু নিজেকে সান্ত্বনা দিয়েছি এই ভেবে যে একটু সামনে আমরা রেস্ট করব, একটু সামনে আমরা রেস্ট করব। বাট যাচ্ছিলাম তো যাচ্ছিলাম, এই পথটা যেন শেষ হওয়ার মতো ছিল না।
সো তারপর আমরা মায়াপাড়া নামে একটি জায়গাতে যাই। সেখানে প্রায় বিকাল ঘনিয়ে এসেছে, আর একটু পরেই সন্ধ্যা নামবে। সো আমরা বিকালে সেখানে চা বানাই এবং চা খাই। সেখানে অদ্ভুত একটি জিনিস দেখতে পেয়েছিলাম। মানে একটি কথা আছে না, সভ্যতার কোনো আধুনিকতার কোনো ছোঁয়া এখানে পৌঁছায়নি, সেটা এই জায়গাটার জন্য বেস্ট মানে এক্সাম্পল হতে পারে। মানে এইখানটা ছিল টোটালি আমাদের মানে এক্সপেকটেশন, মানে আমরা যেমনটা মানে লাইভলিহুডে যেমনটা আমরা ইউজ টু, বাট ওইখানে ছিল টোটালি এটার অন্যরকম। তার কিছু চিত্র এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি, বাট তাদের পারমিশন নিয়েই। আমরা এখন এই পাড়াতে আছি। সো আমরা একটু পর চা খাবো। এখানে আমরা চা খাবো। এটা কোনো পাড়া না, মায়াপাড়া বলছিল, বাট মায়াপাড়াই হইতে পারে। এই যে আমি গাইস, আমরা এখানে চা খাচ্ছি এই ঝুমঘরের উপর দাঁড়ায় থেকে। তো আমার পিছনে একটা চাঁদ দেখা যাচ্ছে, এটা এখনো আসে নাই। এটা হচ্ছে দেখেন, এটা ঝুমঘরের পাশে বসে চা খাচ্ছি, দুধ চা, যেখানে সভ্যতার কোনো আধুনিকতার ছোঁয়া নেই, যেখানে দাদা দাদি বাবা মা সন্তানরা একসাথে বসে থেকে সেখানে আমরা চা খাচ্ছি। আন্দারমানিক পাড়া আরেকটা আছে ফাইমন পাড়া, কাঞ্চিতুরুমা সার্কিট থেকে গেলে পরে। আচ্ছা, আন্দারমানিক পাড়াটা বর্ষাকালে সুন্দর, পুরা ঘাস থাকে তো, ঘাসে সবুজ হয়ে থাকে, জোস লাগে। আকাশটা সুন্দর না ভাই? সুন্দর অনেক। বিকেল ঘনিয়ে গোধূলি লগ্নে আমাদের রওনা হতে হয়েছিল আবার কোনো ঝিরি বেয়ে। আমাদের আরও ছিল, আরও একটি পাহাড় বাকি ছিল। সো এই ঝিরি থেকে নামতে গিয়ে বেশ কষ্টের মুখোমুখি হয়েছিলাম। হয়তো বুক পানি ভিজিয়ে যাও, নয়তো একটি লতা আছে গাছের, সেটি ঝুলে ঝুলে নামবো, সেভাবে নেমেছি আমরা। অনেক অ্যাডভেঞ্চারাস একটি ব্যাপার ছিল সেখানে, অনেক কষ্টের একটি ব্যাপার ছিল। যতটা না ছিল অ্যাডভেঞ্চার, তার থেকে বেশি ছিল রিস্ক। মাইকোয়াপাড়া পাহাড়ের আগে আমরা যে ঝিরিটা পার হয়েছি, সেই ঝিরিতে ছিল অসংখ্য জোক। অনেক জোক কামড়িয়েছে আমাদের, বাট সেটা রক্ত খেয়ে এমনিতে পড়ে গেছে, টেরও পাইনি। তারপর আমরা পাহাড়ের চূড়ায় উঠি এবং মোবাইলের ফিল লাইটটা ছিল আমাদের একমাত্র ভরসা। মাই লেগ ইজ ব্লিডিং। আমার জোকে ধরছিল, 4টা 5টা জোকে ধরছিল। তো আমি এখন জানি না আমার শরীরে কয়টা জোক আছে। আমরা পাহাড়ের উপরে বসে আছি। এটা হচ্ছে আমরা যে পাহাড়টা ক্রস করে মাইকোপাড়াতে যাব, সেটার অর্ধেকটুকুতে। তারপর অবশেষে আমরা 11টার দিকে মাইকোপাড়াতে আসি এবং কারবারির সাথে কথা বলে অনেক রিকোয়েস্ট করে তাদের চুলাটা ইউজ করে আমরা খিচুড়ি ও ডিম রাতে খাবারের জন্য আমরা সেটা ব্যবস্থা করি। এমনকি হচ্ছে আমি একটু আশেপাশে ঘুরে দেখলাম, মানে এখানে যদি এটা নিষিদ্ধ না হতো তাহলে খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে আমাদের ক্যাম্পিংগুলো দেখাবো, যাচ্ছি। একটু শেক করছে বিকজ আমি তো ফোনে, এখন তো অ্যাকশন ক্যামেরা কাজ করবে না। So that's our food for our night, today's night. Khichuri and dim, egg,
মাইকোয়াপাড়া টেন্টের পাশে বসে খোলা আকাশের নিচে কলা পাতার উপর বিছায়া খাবো। অনেক ক্ষুধা লাগছে। হাবিব ভাই কেমন ক্ষুধা লাগছে? বলার ভাষার মতো না। ভাইজান আপনাদের কেমন ক্ষুধা লাগছে? বলার মতনও শক্তি নেই। বলার মতো শক্তি নাই। এখন কখন যে খালি হাতটা দিব খাবারে। এটা খিচুড়িটা আবার ভালোই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাত 12টার কাছাকাছি মাইকোয়াপাড়াতে এখন আমরা খিচুড়ি খাচ্ছি ডিমের সাথে। এটা আমরা নিজেরা করেছি। আর এই যে তো এই হচ্ছে আমাদের মিশন আন্ধারমানিকের পার্ট 3। আমরা নেক্সট পার্টে দেখব আমরা কিভাবে আন্ধারমানিক গিয়েছি, আমরা কি আজও যেতে পেরেছিলাম কিনা সেটাই দেখব আমরা নেক্সট পার্টে। সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।